নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি অঞ্জলি বোন আপনাদের সঙ্গে কৃষ্ণ কথায়। আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই আজকে একটু শিব শম্ভু নিয়ে কথা বলার জন্য। তা আজকে বলবো প্রথম জ্যোতির্লিঙ্গের কথা। তোমরা সবাই জানো শিব ঠাকুরের 12টি জ্যোতির্লিঙ্গ, তার সব থেকে প্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে সোমনাথ। গুজরাটে অবস্থিত সোমনাথের মন্দির। তা এর একটা পৌরাণিক কাহিনী আছে, যেটা তোমাদের এখন আমি বলবো। প্রজাপতি রাজা দক্ষের 27টি কন্যার সঙ্গে চন্দ্র দেবতার বিবাহ হয়। চন্দ্র দেবতা 27টি কন্যার পত্নীর সঙ্গে ঠিকভাবে সময় দিত না। খালি একমাত্র রোহিণী নামে যে পত্নীটা ছিল, তাকেই সে খুব ভালোবাসত আর তার সঙ্গেই সময় বেশি কাটাতো। আর যে পত্নীরা ছিল তাদেরকে একদমই অত বেশি ভালোবাসতো না। এবার সব পত্নীরা একটু মনে কষ্ট পেয়েছে, তাই সব পত্নীরা গিয়ে তার পিতার কাছে নালিশ করেছে যে, পিতা, এরকম চন্দ্রদেব আমাদেরকে অত ভালোবাসছে না, খালি রোহিণীকেই ভালোবাসছে। তা চন্দ্রদেব একদিন এসে আসলো দক্ষ রাজা, এসে বলল চন্দ্রদেবকে, দেখো, তোমার তো 27টি পত্নী, তোমার সবাইকেই সমানভাবে ভালোবাসা উচিত। সবাইকে সমানভাবে ভালোবাসবে, তাহলে সবাই খুশি হবে। হ্যাঁ, বলে এবার চলে গেল দক্ষ রাজা। এবার আবার যেই কাশে 1-2 দিন পর থেকে আবার যেই কাশে হয়ে গেল, চন্দ্র দেবতা রোহিণী মাতাকে নিয়েই ঘুরে বেড়ালো, গল্প আড্ডা সব রোহিণী মাতার সাথে। তখন আবার দক্ষ রাজার যে 27টি কন্যা খুব মনে কষ্ট পেয়ে বাবার কাছে চলে গেল, দক্ষ রাজার কাছে। পিতার কাছে গিয়ে বলল, পিতা, আপনি বলে এসছেন, তাও কিন্তু শুনছে না কথা। তারপরে এবার দক্ষ রাজা ক্রোধিত হয়ে চন্দ্রদেবকে ডেকে আনলেন। চন্দ্রদেব আসলো, রোহিণী মাতার সঙ্গে তখনও ছিল। তা চন্দ্রদেব এসেছে যখন, দক্ষ রাজা বলল যে, দেখো, তোমাকে বুঝিয়েছি, তুমি কেন শুননি? পত্নী সবাইকে তোমার সমান অধিকার দিতে হবে। চন্দ্রদেব বলল, আমি রোহিণীকে বেশি ভালোবাসি, আমি কী করব বলেন? তখন দক্ষ রাজা বলল, ঠিক আছে, তুমি যদি আমার কথা না রাখতে পারো, আমি তোমাকে আজকে থেকে অভিশাপ দিলাম, তোমার কায়ার রোগ হবে। তোমার এই যে সৌন্দর্য নিয়ে তুমি গর্ব করছো, এই সুন্দর আস্তে আস্তে তোমার শেষ হয়ে যাবে। বলার পরে চন্দ্রদেব মনে কষ্ট পেল। এবার কষ্ট পেয়ে এবার আস্তে আস্তে কথা শোনার পর থেকেই চন্দ্রদেব যেন কেমন নিস্তেজ হয়ে গেল, তার কায়ার রোগ আস্তে আস্তে শুরু হয়ে গেল। এবার পৃথিবীতে সব দেবতারা দেখছে যেমন প্রকৃতি যেন একটা কেমন নিস্তেজ ভাব। পরে এবার দেবতারাও সব জানে। এবার সব শুনে এবার সবাই মিলে ব্রহ্মাদেবের কাছে গেল। ব্রহ্মাদেব বলল যে, এর রোগের একমাত্র, এর থেকে উপায়, বাঁচার উপায় একমাত্র শিবশম্ভুই দিতে পারে। চলো সবাই গিয়ে শিবশম্ভুর পূজা করি। তাই গুজরাটে সমুদ্রের ধারে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে সেখানে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলো। মৃত্যুঞ্জয় মন্ত্র দেবতারা জপ করলো, আর যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তাতে পুজো করতে থাকলো, অভিষেক করতে থাকলো। এইরকমভাবে দিন যায়, মাস যায়, করতে 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 প্রায় 6 মাস হয়ে গেল। আর চন্দ্র দেবতার রোগ তো বাড়তেই থাকলো। এবার চন্দ্র দেবতার রোগ যেন আরও বেড়ে যাচ্ছে, আর দেবতারা তো মৃত্যুঞ্জয় মন্ত্র পড়েই যাচ্ছে, আর শিব ঠাকুরকে অভিষেক করেই যাচ্ছে। করতে 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 যখন 6 মাস প্রায় হবে, পূর্ণ হওয়ার কিছুক্ষণ আগে শিবশম্ভু সন্তুষ্ট হয়ে দেখা দেওয়ার পর চন্দ্রদেবকে আশীর্বাদ করলো যে, তোমার কায়ার রোগ ঠিক হয়ে যাবে। এবার চন্দ্রদেবের যে সেই একদম রোগ হতে হতে যে চরু হয়ে গেছিল, সেটা শিবশম্ভু তার মাথায় ধারণ করলো আর বলল, দেখো, তোমার এই কায়ার রোগ সম্পূর্ণ ভালো হবে না, এই কায়ার রোগটা তোমার থেকেই যাবে, কিন্তু তুমি তাও তোমার রূপ ফিরে পাবে একদিন।
তাই আমরা অমাবস্যা যেমন কৃষ্ণপক্ষ আসে তখন আমরা চন্দ্রদেবকে দেখতে পাই না, শুক্লপক্ষ আসলে আস্তে আস্তে ছোট থেকে শুরু করতে 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 পূর্ণিমার দিন এসে সে পুরো রূপটা চন্দ্রদেব তার ফিরে পায়। তাই এই আর শিবশম্ভু আশীর্বাদ করলো আজকে থেকে এখানেই আমি বাস করব। যারা এখানে এসে পুজো দেবে তাদের সব মনোকামনা পূর্ণ হবে। সেটাই হচ্ছে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ, যেটা গুজরাটের সমুদ্রের পাড়ে সৌরাষ্ট্রে অবস্থিত। যারা যারা গেছেন তারা তারা অবশ্যই জানেন সোমনাথের মন্দির কত নাম, কত তার মহিমা। যারা যারা এই গল্পটা শুনলেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। রাধে রাধে।